একটা বড় কন্ট্রোভার্সি সৃষ্টি হয়েছে আমাদের গৃহমন্ত্রী অমিত শাহর একটা রিমার্কের জন্য। ইনফ্যাক্ট বাংলাদেশের যে ফরেন মিনিস্টার আছে ওনারা এখন চিঠি অবধি লিখে পাঠিয়েছেন যে আমাদের যাতে কোনো রকমের অ্যাকশন নেওয়া হয়, যাতে অমিত শাহ এরম দ্বারা কথা না বলে। তো কি হয়েছে সেই বিষয়ে আমরা এই ভিডিওয়ে পুরোটা দেখব। তো চলো শুরু করা যাক। বিষয়টা কি, 20 সেপ্টেম্বরে 20 সেপ্টেম্বরে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নামে একটা জেলা আছে, ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নামে একটা জেলা আছে। সেখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ নামে একটা জেলা আছে। সেখানে আমাদের মাননীয় গৃহমন্ত্রী একটা সভায় যান এবং ওখানে কিছু রিমার্ক করেন বাংলাদেশের রোহিঙ্গাদের নিয়ে, যে রোহিঙ্গারা আমাদের এখানে আসছে এবং কি হচ্ছে এখানকার জমি দখল করে নিচ্ছে। এখান তো এরম দ্বারা বলতে বলতে উনি একটা পার্টিকুলার রিমার্ক করেন যে যদি আমরা বিজেপিরা যদি এখানে সরকার হয়, ঝাড়খণ্ডে যদি সরকার হয়ে যায়, তাহলে ওরা রোহিঙ্গাদেরকে উল্টো করে টাঙিয়ে দেবে। আর এই উল্টো করে টাঙিয়ে দেওয়ার ব্যাপারটা খুব বড় মানে লেগে গেছে বাংলাদেশে। তো এই জন্য এখানে অনেক আর্টিকেল এখন পাবলিশ হচ্ছে এই বিষয়ে যে কেন রামধারা এ রামধারা কেন রিমার্ক করলেন। এই জন্য আমাদের এটা দেখতে পাচ্ছ টুইটার হ্যান্ডেলে মিনিস্ট্রি অফ ফরেন অ্যাফেয়ার্স বাংলাদেশ এরা এটা রিলিজ করেছে, যে ওনারা এটা বলেছে যে আপনাদের যে সমস্ত মন্ত্রীরা আছে তাদের যেন সাবধানে থাকে, তারা যেন এরম দ্বারা কোনো রিমার্ক না করে যেটা অন্য একটা দেশের সাথে কন্ট্রোভার্সি সৃষ্টি করতে পারে। বাংলাদেশ লঞ্চ স্ট্রং প্রোটেস্ট এগেন্স্ট দ্য ইন্ডিয়ান হোম মিনিস্টার রিমার্ক। ওদের যিনি হোম মিনিস্টার আছে ওনার রিমার্কের জন্য, যে উনি এরাম দ্বারা কেন রিমার্ক করছেন। তো এবার তাহলে তোমরা বলবে যে এরাম ধারা যে রিমার্কটা করেছেন উনি তাহলে করলেন কেন, তিনি করলেন কেন, এটা সব থেকে বড় সমস্যা। ব্যাপারটা হচ্ছে আমাদের এইটা 2022 সালে এখানে অনেকগুলো কেস হয়েছিল। এখানে কি হচ্ছে ঝাড়খণ্ডে না, যে সমস্ত রোহিঙ্গা আছে তারা যে আসছে তা এমনিতে তারা তো আমাদের বাংলাদেশ অথবা মায়ানমার থেকে আসছে, এবং ওরা কি করছে, ওরা ঝাড়খণ্ডে যেহেতু ওদের জমি নেই ওরা এখানকার মহিলাদেরকে বিয়ে করছে। কিভাবে? এক হচ্ছে ওরা কি নাম পাল্টে হিন্দুদের মতো নাম করে করছে, অথবা ভালোবাসার মানে ভালোবেসে সে যে কোনো হতে পারে। কারণ আমাদের এখানে বিয়ের দিক থেকে পুরোপুরি স্বাধীনতা আছে। কিন্তু এটা একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে গেছে। কারণ এর ফলে কি হয়েছিল, তখন অনেক মহিলাদেরকে হত্যা করা হয়েছিল এখানে একটা মহিলাকে, এবং অনেক কেসও হয় যে এরম দ্বারা মহিলাদের উপর খারাপ চোখে দেখা হচ্ছে, ওদেরকে ফলো করা হচ্ছে। তো এইগুলো কেস আছে, তোমরা এই লিঙ্কে এসে দেখে নিতে পারো। তো এরম দ্বারা কেস হওয়ার পরে এটা খুব ধরনের বড় প্রচার হয়ে যায়। এই কারণেই আমাদের অমিত শাহ এরম দ্বারা রিমার্ক এখানে করে ফেলেছেন। আর আমাদের যে বাংলাদেশ ওখান থেকে কিন্তু প্রোটেস্ট এসেছে যে এরম দ্বারা রিমার্ক করা কিন্তু উচিত হয়নি। এবার এখানে কি বলেছে, এর ফলে কি হচ্ছে, হি ক্লেমড দ্য ট্রাইব পপুলেশন ইজ সাঁওতাল পরগনা ডিভাইড হ্যাজ বিন ডিক্রিজড। মানে আগে সাঁওতালরা কি ছিল, বেশি ছিল, 44% ছিল, কিন্তু বর্তমানে কি হচ্ছে যে সাঁওতালদের যে জনসংখ্যা সেটা থেকে থেকে কমে যাচ্ছে। এক হতে পারে ওদের জন্মহার কমছে, জন্মহার কমার ফলে হতে পারে। আর একটা কি হতে পারে, অন্যান্য ধর্ম বা অন্যান্য জাতির লোকেরা সেখানে এসে যাচ্ছে, এর ফলে সাঁওতালদের সংখ্যা কমে যাচ্ছে থেকে থেকে, বা ওই যে ট্রিবিউনাল ম্যান আছে তাদের সংখ্যা কমে যাচ্ছে। আর এখানে সেটাই হচ্ছে, যেহেতু অন্য দেশ থেকে জনসংখ্যা আসছে তাই এখানে এর সংখ্যাটা কমে যাচ্ছে, এবং এটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে। কারণ আমাদের এখানে আমরা সবাই জানি যে মুসলমানদের ওবিসি সার্টিফিকেট দেওয়া হয় এবং ওরা এর ক্ষেত্রে অনেক সুবিধা পায়। সেক্ষেত্রে ওখানে যে সুবিধাটাও দেওয়া হয় সেখানেও একটা ফারাক পড়ছে। তাই উনি বলেছেন কি, যে যদি আমরা আসি অমিত শাহ হুইচ অ্যাড্রেস টু র্যালি ইন দ্য এই সাহেবগঞ্জ ডিস্ট্রিক্ট অ্যাহেড, ওকে, যাই কি বলেছে, আই অ্যাপিল টু ইউ টু লিড দ্য বিজেপি ফর্ম টু গভর্নমেন্ট ইন ঝাড়খণ্ড। উনি বলছেন যে ঝাড়খণ্ডে যদি আমাদের সরকার আছে তাহলে কিন্তু আমাদেরকে কি আপসাইড ডাউন উল্টো করে টাঙিয়ে দেবো, উল্টো করে ঝুলিয়ে দেবো যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গারা আসছে পার্টিকুলারলি। তো ওনার এটার ফলে এখন এত সমস্যা তৈরি হয়ে গেছে। তাহলে এবার তোমরা তাহলে বলবে তাহলে আসছে কেন, তাই না? আসছে কেন, এটা একটা বড় সমস্যা, আসছে কেন আর কিভাবেই বা আসছে। এক, তোমরা এখানে জনসংখ্যার একটা চার্ট দেখে নাও। এখানে জনসংখ্যার আমি একটা চার্ট দিয়েছি। বাংলাদেশে জনসংখ্যা হচ্ছে 1,260 পুরো একটা স্কোয়ার কিলোমিটারে। সেখানে আমাদের ভারতবর্ষের জনঘনত্ব অনেক কম। আমরা জানি আমাদের ভারতবর্ষের জনসংখ্যা সব থেকে বেশি পৃথিবীর মধ্যে, কিন্তু যদি জনঘনত্বের দিক থেকে দেখা যায় তাহলে বাংলাদেশে অনেক বেশি, অনেক বেশি। এই জনঘনত্বটা দেখেছ, মানে ওখানে লোক পুরো গাদাগাদি করে থাকে, এরকম একটা ব্যাপার হয়ে গেছে। তো এই সমস্যার জন্য বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গা আছে বা অথবা মুসলিম আছে অনেক, তারা এখানে চলে আসছে।
আর এখানে আমাদের কি ওবিসির অনেক সুবিধা পাওয়া যায়, ওবিসির জন্য তোমরা শুনে থাকবে, ওবিসির জন্য অনেক সুবিধা পাওয়া যায়, তো সেই সুবিধাগুলো ওরা পেয়ে যাবে ইজিলি। এবার তাহলে ওরা আসছে কি করে, এখানে একটা কোশ্চেন আছে, আসছে কি করে আমি তোমাদেরকে সেটাও দেখিয়ে দিই। এটা হচ্ছে ইন্ডিয়ার ম্যাপ। ইন্ডিয়ার ম্যাপে তোমরা এখানে চলে যাও, ঝাড়খণ্ড, এটা ওয়েস্ট বেঙ্গল, আর এখানে হচ্ছে বাংলাদেশ। তোমরা যদি এই অংশে যাও তোমরা দেখতে পাবে এই নদীটার গঙ্গার মাধ্যমে এখান থেকে ইজিলি ওরা ঝাড়খণ্ডে ঢুকে যেতে পারে, এখান থেকে ইজিলি ঝাড়খণ্ডে চলে যেতে পারে। পশ্চিমবঙ্গে তো অনেক আছেই, তার সাথে ঝাড়খণ্ডে ওরা চলে যেতে পারে, কারণ ঝাড়খণ্ডে পার্টিকুলারলি আদিবাসী থাকে, আর এখানে অনেক জায়গা মানে গভর্নমেন্টের পড়ে থাকে, কারণ ওখানে আদিবাসী জঙ্গলমহল টাইপের জায়গা, তো সেক্ষেত্রে সহজেই তুমি জায়গা গ্রহণ করতে পারে, মানে গিয়ে ওখানে বসতি স্থাপন করতে পারবে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে জনসংখ্যা অনেক, এখানে তুমি কারোর জায়গা নিতে পারবে না সহজে, কিন্তু ওখানে তোমরা সহজেই জায়গা নিতে পারবে। আর আমাদের ল আছে যে আমাদের এখানে কোনো মহিলাকে বিয়ে করলে তারা এখানে সিটিজেন হয়ে যাবে। আর এই জন্যই বাংলাদেশ থেকে এসে তারা এখানকার আদিবাসী মহিলাদেরকে বিয়ে করতে এত উদ্যত, কারণ এখানে বিয়ে করলেই ওরা ভারতের নাগরিক হয়ে যাবে, আর ভারত সরকারও তখন কিছু করতে পারবে না। আর এটাই হচ্ছে একটা বড় সমস্যা সৃষ্টি হয়ে গেছে এখন। তো আমি আশা করব তোমরা বুঝতে পারছো কি বিষয়টা হয়েছে, অথবা কেন অমিত শাহ কমেন্ট করেছেন, অথবা বাংলাদেশি বা এত সমস্যা কিসের। আর এই বিষয়ে কিন্তু বাংলাদেশ কিন্তু কখনো এই জিনিসটা একসেপ্ট করেনি যে আমাদের এখান থেকে আহ, মানে কোনো মাইগ্রেশন যাচ্ছে বাংলাদেশ। এবং বাংলাদেশ ইনফ্যাক্ট বাংলাদেশ ওয়ান্ট রিটেন অ্যাসুরেন্স ফ্রম ইন্ডিয়া দ্যাট ইট উড নট সেন্ড ইমিগ্রেন্ট আফটার সিএএ। আমাদের যে সিএ লঞ্চ হয়েছে একটা আহ, প্রকল্প, যার আন্ডারে মানে আমাদের এখানে চেক করা হবে কে ভারতীয় নাগরিক কিনা। এর ফলে বাংলাদেশ ইনফ্যাক্ট আমাদের ভারতবর্ষকে এটা বলেছে যে তোমরা একটা রিটেন এ দাও, যদি তোমার সিএ তে ধরা পড়ে কোনো বাংলাদেশি ইমিগ্রেন্ট, মানে যে ফলস ওখানে গিয়েছিল মানে ভারতবর্ষে এসেছিল, তাকে যেন বাংলাদেশে না পাঠানো হয়, মানে ওখানে এত জনসংখ্যার চাপ। তো এরম দ্বারা একটা সমস্যা তৈরি হয়েছে। তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে বলবে, আর তোমরা যদি এরম দ্বারা ভিডিও চাও তোমরা অবশ্যই কমেন্ট করবে। ধন্যবাদ।